এবার আমরা আমাদের তরফ থেকে এই ছাত্ররা মিলে হযরতকে ছোট্ট একটি গিফট 5 লক্ষ টাকার একটি চেক আমরা হুজুরের হাতে দিয়েছি। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তালি না। আমাদের ইচ্ছা ছিল আরো অনেক বেশি দেওয়ার, কিন্তু আমরা এতটুকুই খুব সংক্ষেপ সময়ের ভিতরে দিয়েছি। আজকে হযরতের সম্মাননার ভিতরে আমাদেরকে আলোকিত করেছেন জাগোয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব। আমরা হযরতকেও স্বাগতম জানাই, মারহাবা। আরেকটি আছে আমাদের আরেক ভাই, কে জহুরুল ইসলাম ভাই কোথায়? জি, আমাদের হযরতের ছাত্র মাওলানা জহুরুল ইসলাম সাহেব হুজুরকে উমরা করার জন্য একটি টিকেট এবং উমরা করার যাবতীয় যত খরচ আছে, অর্থাৎ একটা উমরা করাবেন, এই সেই উমরার টিকেটটা আমরা আপনাদের সামনে শুরু করেছি। জোরসোর আরেকটি মারহাবা। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কবে যাবো হুজুর? নগদে ইনশাআল্লাহ, যখন সুযোগ হবে হুজুরকে উমরায় নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা আমাদের আবেগের জায়গাটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। একটা শিক্ষক মানুষ বানানোর জন্য সবচাইতে বেশি যাদের ভূমিকা, তারা হচ্ছেন শিক্ষক। কি বলেন আপনারা? মা বাবা আমরা যারা সন্তানদেরকে শুধু জন্ম দিয়ে মাদ্রাসায় দিয়ে দিই বা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিই, আমাদের দায়িত্ব শুধু জন্ম দেওয়া, কিন্তু এই ছাত্রটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সবচাইতে বড় ভূমিকা একজন শিক্ষকের। আল্লামা হাসান জামিল সাহেব হুজুরের কাছে কায়দা পড়েছেন, অনেক বড় ব্যক্তিত্ব, হয়তো আপনাদের এলাকায় থাকে, মূল্য বুঝেন না। এই জন্য আজকে আমি এখানে বসে দেখা হলো, সব ছাত্ররা আসছেন, অনেক ছাত্ররা চলে আসছেন, অনেক মুরব্বী। এই হুজুর মনে হয় ছাত্র কে কে দেখছেন? সব মুরব্বী, যত ছাত্র আসছেন সব মুরব্বী। আলহামদুলিল্লাহ, সব ছাত্ররা মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছে হুজুরকে সবাই মিলে একটা সম্বর্ধনা দিবে। মুফতি সাঈদ আহমদ সাহেব বলছেন যে ভাই আপনিও থাকেন। আমি ছাত্র না হইলেও আজকে হয়ে গেলাম, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি হয়ে গেলাম। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ হযরতকে সম্বর্ধনা দেব ইনশাআল্লাহ। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, ইলমে আমলে তারাক্কি দান করুন। যত ছাত্র আছেন সব ছাত্রদেরকে আল্লাহ তাআলা দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নিক। এবং আমরা সবাই আমাদের হযরতের ছাত্র, এটা আমরা গর্ব করি যে ওস্তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত সম্পর্ক আছে। ওস্তাদ তো নিজে বৃদ্ধ হয়েছেনই, আমরাও আস্তে আস্তে সেই পথে আগাচ্ছি। তো এরকম করে আমাদের ওস্তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন অনেক হায়াত দান করে। এখন আমি বেশি কথা নয়, আমাদের আজকের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব চেয়ারম্যান, উনি একজন রানিং চেয়ারম্যান বরিশাল জাগোয়া ইউনিয়নের। ওনাকে আমি এই পর্যন্ত শুধুমাত্র আমি বসিয়ে রেখেছি, অন্য কোনো প্রোগ্রাম হলে উনি বসে থাকতেন না, ওনার দূরে প্রোগ্রাম আছে। হযরতকে আমি চাচ্ছি এরকম একজন বাংলাদেশের সুনামধন্য একজন আলেমে দ্বীনের হাত দিয়ে, এবং আমরা যারা ছাত্ররা আছি আমরা সবাই মিলে হযরতকে আজকে সম্মাননা প্রদর্শন করবো ইনশাআল্লাহ। আর আমাদের এখানে যারা আছেন, আমি কার নাম বলবো, আসলে সবাইকেই কথা বলতে দেওয়া দরকার ছিল স্মৃতিচারণের জন্য, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। আজকের মাহফিলের দোয়া পরিচালনা যিনি করবেন, আমরা সবাই চিনি ঢালকানগরের অন্যতম একজন পীর সাহেব, ঢালকানগর পীর সাহেব বলতে আমরা যাকে চিনি আব্দুল মতিন সাহেব এবং জাফর সাহেব। হযরত কাছাকাছি চলে আসছে, আমরা খুব দ্রুত এই কার্যক্রম শেষ করতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা যারা ওলামা ইকরাম আছেন স্টেজে, আমাদের মক্কিনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, হাফেজ মাওলানা মুফতি আবু তাহের সাহেব আছেন, এবং হুজুরের আরেকজন শাগিদ মাওলানা হাবিবুর রহমান সাহেব আছেন স্টেজে। অনেকের নাম, ওনারা আমার অনেক সিনিয়র, ওনাদের আমাদের ওস্তাদ তুল্য, ওনাদের সবার নাম আমার জানা নেই, কিন্তু সবার সাথে আমাদের সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। এনারা সবাই মিলে, আমরা সবাই মিলে এখন আমাদের হুজুরকে সম্মাননা প্রদর্শন করব ইনশাআল্লাহ। আমরা অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করার, আমাদের অনেক বড় টার্গেট ছিল, কিন্তু আমরা যতটুকু চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আমরা অল্প সময়ের ভিতরেই এই কাজটা করছি। আমরা এই প্রথমে আমরা হুজুরকে ক্রেস্ট হাতে দিব, ক্রেস্ট। আচ্ছা, আমরা প্রথমে হুজুরকে আবায়া পড়ে দেব। মনু ভাই আমরা সবাই মারহাবা বলি, মাশাআল্লাহ। আল্লাহ পাক হযরতের হায়াত ও বারাকা দান করুন। এবার আমরা ছাত্রদের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হচ্ছে। মারহাবা, জবান খুলে জোরে সোরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন।
এবার আমরা আমাদের তরফ থেকে এই ছাত্ররা মিলে হযরতকে ছোট্ট একটি গিফট 5 লক্ষ টাকার একটি চেক আমরা হুজুরের হাতে দিয়েছি। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তালি না। আমাদের ইচ্ছা ছিল আরো অনেক বেশি দেওয়ার, কিন্তু আমরা এতটুকুই খুব সংক্ষেপ সময়ের ভিতরে দিয়েছি। আজকে হযরতের সম্মাননার ভিতরে আমাদেরকে আলোকিত করেছেন জাগোয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি হায়াতুল্লাহ আজাদী সাহেব। আমরা হযরতকেও স্বাগতম জানাই, মারহাবা। আরেকটি আছে আমাদের আরেক ভাই, কে? জহুরুল ইসলাম ভাই কোথায়? জি, আমাদের হযরতের ছাত্র মাওলানা জহুরুল ইসলাম সাহেব হুজুরকে উমরা করার জন্য একটি টিকেট এবং উমরা করার যাবতীয় যত খরচ আছে, অর্থাৎ একটা উমরা করাবেন, এই সেই উমরার টিকেটটা আমরা আপনাদের সামনে শুরু করেছি। জোরসোর আরেকটি মারহাবা। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কবে যাবো হুজুর? নগদে ইনশাআল্লাহ, যখন সুযোগ হবে হুজুরকে উমরায় নেওয়া হবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের হযরতকে প্রায় 47 বছরের দীর্ঘ শিক্ষকতার বয়সে আমাদের তরফ থেকে ছোট্ট ক্ষুদ্র উপহার। আমাদের এই উপহার, আমাদের এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। দোয়া করি আল্লাহ পাক যেন হযরতকে সুস্থতার হায়াত দান করে, এবং যারা আমাদের আজকে এই মাহফিলে এসে স্টেজ অলঙ্কৃত করেছেন প্রত্যেকটা আলেমে দ্বীনদের সবাইকে কথা বলতে দেওয়া উচিত ছিল। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদেরকেও যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে। সকলে বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা আমাদের আবেগের জায়গাটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। একটা শিক্ষক মানুষ বানানোর জন্য সবচাইতে বেশি যাদের ভূমিকা, তারা হচ্ছেন শিক্ষক। কি বলেন আপনারা? মা বাবা আমরা যারা সন্তানদেরকে শুধু জন্ম দিয়ে মাদ্রাসায় দিয়ে দিই বা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিই, আমাদের দায়িত্ব শুধু জন্ম দেওয়া, কিন্তু এই ছাত্রটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সবচাইতে বড় ভূমিকা একজন শিক্ষকের। এ কারণে শিক্ষক যদি বলে আমি তোমাকে আজাদ করে দিলাম, তো ছাত্র আজাদ। শিক্ষক যদি বলে আমি তোমাকে গোলাম বানিয়ে রাখলাম, ছাত্র গোলাম। তা আমরা হুজুরদের কাছে গোলামই, কারণ উনি আমাদের শিক্ষক। এই আবেগের জায়গাটা থেকে আমরা আপনাদের সাথে একটু কথা বলছি।